people of the internet, welcome back to another vlog on my channel. আজকে আমি গণেশ পুজোর জন্য যত ডেকোরেশন সেইগুলো করব আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি অর্ধেকটা কাজ করে এসেছি অফিসে, সো ইফ ইউ হ্যাভ নট ওয়াচড ইট ওইটা দেখে নাও কী কী করেছিলাম। আর চলো এবার যাই আমি অফিস অ্যান্ড গিয়ে বাকিটা দেখি কতটা কমপ্লিট করতে পারি। এখন বাজছে বিকেল 7:30, সন্ধ্যে 7:30 ইনফ্যাক্ট। তো বাস লাইক চট করে বলে দিলাম কী করতে যাচ্ছি। আমার এখন চুল আঁচড়ানোরও সময় নেই, আমি সো বিজি আর এত কাজ করতে হচ্ছে, চাই লাইক ইটস সো মাচ হ্যাপেনিং অ্যাট দি মোমেন্ট। তোমরা এরপরের ব্লগসগুলোতে দেখতে পারবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো অফিস যাই, ডেকোরেশন করি আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী করছি আর কীভাবে করছি। সো লেটস গো। তো আগের ব্লগে দেখেছিলে তোমরা যে আমি এই হুলা হুপটা টেবিলের সাথে অ্যাটাচ করেছি, এখানে ডাবল সাইডেড টেপ দিয়ে এটাকে লাগিয়ে রাখার চেষ্টা করেছি। অ্যান্ড এই হচ্ছে সিচুয়েশন। এখন আমি সব ডেকোরেটিভ মেটেরিয়ালগুলো বের করব আর তারপর এক এক করে সাজাবো। কিপ ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড। তো সবার আগে আমি নিয়ে নিচ্ছি পিঙ্ক কালারের একটা কাপড়। তো এইটাকে আমি টেবিলের উপরে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো ডাবল সাইডেড টেপ দিয়ে। ডাবল সাইডেড টেপ দিয়ে এটাকে আটকানোর একটা রিজন এইটাই যে এত বেশি হাওয়া দিচ্ছে, এত হাই স্পিড ফ্যান, কাপড়টা এক জায়গায় না থাকলে আমি বাকি ডেকোরেশনগুলো ঠিক করে করতে পারবো না। তো উপরের কাপড়টা একদম ঠিকঠাক জায়গা মতন বসে গেছে। এবার আমি ফ্রন্ট সাইডটা কভার করার জন্য আরেকটা পিঙ্ক কালারের কাপড়ের নিয়ে নিয়েছি পিস, আর এটাকে আমি এই জেম পিনস বা আলপিন যেটাই বলে সেইগুলো দিয়ে এখানে অ্যাটাচ করে দেবো। তো আমার একটু প্রবলেম হচ্ছিলো এটাকে আটকাতে, বিকজ এত বেশি মানে হাওয়া দিচ্ছিল, ফ্যানের খুব বেশি স্পিড ছিল, তাই আমাকে মোটামুটি এটার উপরে বসে এটাকে এক জায়গায় অ্যাডজাস্ট করে তারপরে পিনগুলো লাগাতে হলো যাতে ঠিক করে এগুলো বসে একটা জায়গার মধ্যে। তো আমি একটা জায়গায় একটা করে না দুটো করে পিন লাগানোর চেষ্টা করছিলাম যাতে মানে লাস্ট মোমেন্টে কোনো জিনিস এদিক থেকে ওদিক হয়ে পর্দাটা পড়ে না যায়। তো কাপড়টা লাগানো হয়ে গেছে ফ্রন্ট আর উপরে দুই জায়গাতেই। এবার আমি এখানে এই যে হুলা হুপটা আছে, আমি নিচের দুটো রিং আমি লাগাইনি যাতে একটা সেমি সার্কেল টাইপের শেপ হয়, আর এটা টেবিলের উপর বসাতেও খুব সুবিধা হবে যদি সেমি সার্কেল থাকে জিনিসটা। আর এবার এই যে প্লাস্টিকের ম্যারিগোল্ড কিনেছি আমি, 5টা পিস কিনেছি। এই 5টা পিস এক প্যাকেটের মধ্যে থাকে, আর এটার দাম আমাকে নিয়েছিল আই থিঙ্ক 120 টাকা। তো এই 120 টাকার মেটেরিয়াল দিয়ে আমার ডেকোরেশনটা বেশ সুন্দর করে হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। তো এবার আমি সেলোটেপের ছোটো ছোটো পিস কাটছি আর এইটাকে এই হুপের উপরে একটু একটু ডিস্টেন্সে আমি সেলোটেপটা লাগিয়ে দিচ্ছি যাতে বেশ ভালো করে জিনিসটা থাকে এক জায়গায়। এই হলো গিয়ে হুলা হুপের লুক। দেখো ম্যারিগোল্ড ফ্লাওয়ারের এইটা লাগানোর পরে কি সুন্দর লাগছে এটা দেখতে। এবার আমি এই নেটের কাপড়টা নিয়েছি আর এইটাকে আমি এটার মাঝখান থেকে একরকমভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে দুই দিকে দুটো পর্দা টাইপের আমি করার চেষ্টা করব। সো এটাই দেখছিলাম আমি লাগিয়ে কেমন লাগছে। আর দূর থেকে গিয়ে দেখলাম এটা ঠিক সেন্টারে বসেনি, তাই আমি হুপটাকে খুলে নিলাম আর খুলে আমি আবার থেকে একদম সেন্টারের মধ্যে এটাকে করার চেষ্টা করছি। এবার আমি নিয়ে নিয়েছি এই হোয়াইট কালারের যে মালাগুলো এনেছিলাম সেইগুলো আমি নিয়েছি, আর এটাকে আমি ঠিক ভালো করে মেজার করে নিয়েছি যাতে সব দিকে এক রকমের আমি লেংথ দিতে পারি। এটার সাথে আমি যে হাতে বানিয়েছি লোটাসগুলো, সেই লোটাসগুলো অ্যাটাচ করে করে আমি হ্যাঙ্গিং করে দেবো, এই হুপের মধ্যেই হ্যাং করব জিনিসটাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুই দিকে দুটো হ্যাঙ্গিং লাগিয়ে দিয়েছি এখানে লোটাসের। আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরা দেখবে লাস্টে পুরো লুকটা দেখাবো একবার, তো তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে জিনিসটা। সো টেবিলের উপরের পার্টটা কমপ্লিট হয়ে গেছে ডেকোরেট করা। এবার আমি এই নিচের সেকশনটা আমি দেখবো ডেকোরেট করে কেমন কি করা যায়। তো আমার কাছে এই হোয়াইট কালারের যে
ফ্লাওয়ারগুলো ছিল সেইগুলো বেঁচে আছে, এইগুলো দিয়ে আমি ডেকোরেশনটা করব। তো আমি আবার ডাবল সাইডেড টেপ নিয়ে নিয়েছি আর এগুলো এরকম সেমি সার্কেল করে করে হ্যাং করব। সো এক সাইডে হ্যাং করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এরকম এম টাইপের শেপ এসছে। আর এবার আমি ডাবল সাইডেড দিয়ে টেপটা দিয়ে আবার আমি আরেকটা সাইডেও করে নিচ্ছি, যেটা এক্সট্রা ছিল সেইটাকে আমি কেটে ফেললাম। আর এবার আমার কাছে যে বেঁচে যাওয়া 3টে লোটাস বেঁচে ছিল সেই 3টে লোটাস আমি এখানে হ্যাং করে দেবো। আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো দেন ডোন্ট ফরগেট টু কমেন্ট আর আমাকে জানাও যে ডেকোরেশনটা কেমন লাগছে। তো কয়েকটা এই মালা আমার কাছে বেঁচে গেছিলো, সেইটা দিয়ে আমি উপরে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বানিয়ে দিচ্ছি। এটার মাঝখানে ঠাকুরটা বসানো হবে, তো এটারও চারিদিকটা আমি ডেকোরেট করে দিলাম। আর একটা মালা বেঁচে গেছিলো, তো সেইটা আমি ভাবলাম যে হুপে উপরে আরেকটা লেয়ার করে দিই যাতে বেশ ঠিক লাগে জিনিসটা। আর বেঁচে গেছে আমি কি করব, এটা রেখেই দিতে হবে সাইডে, তো আমি এখানে ডেকোরেশনে ইউজ করে নিচ্ছি জিনিসটাকে। তো এইটাই আমার পুজোর জন্য ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গণেশ চতুর্থী ব্লগটাও নিশ্চয়ই দেখো। টিল দেন টেক কেয়ার।